চট্টগ্রাম নাজিরহাট ট্রেন জার্নি। এটা অবশ্যই নাজিরহাট থেকে সকালে ট্রেন, লোকাল ট্রেন। ভিতরে জায়গা না হওয়ার কারণে ট্রেনের ছাদে করে ভ্রমণ। এই অবস্থা হয় প্রায় প্রতি বছরে এই 2-3বার করে এই অবস্থা হয়। মানে দরবার শরীফ, মেজবান্ডার দরবার শরীফ উরুস উপলক্ষে মানে বছরে 2-3বার এরকম মোটামুটি মানুষে ভর্তি, একেবারে পরিপূর্ণ। মানে ভিতরে তো ওঠাই দেয়, উপরেও একেবারে পরিপূর্ণ অবস্থা। এটা ক্যান্টনমেন্ট স্টেশন পার হয়ে এখন অবশ্যই ক্যান্টনমেন্টের এলাকার ভিতরেই ট্রেন। আমি আর আমার পাশে আমার এক বড় ভাই। এই জার্নিটা অবশ্যই 2014 সালের দিকে, অনেক দিন পর এটা বন্ধুদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলো তাই। উপরে ওঠা আসলে অনেক রিস্কের। এই দেখা যায় গাছালি সুড়ঙ্গের মতন পথ দিয়ে মোটামুটি ট্রেনটা যেতে হচ্ছে। অনেক সময় গাছের সাথে ধাক্কা গিয়ে আহত হওয়ার অথবা বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বড় ভাই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর। আকাশ পরিষ্কার, কিন্তু দুই এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। ক্যান্টনমেন্ট একেবারে লাস্ট সীমানার কাছাকাছি। এটা ক্যান্টনমেন্ট অংশে। ক্যান্টনমেন্টটা আসলে এখানে প্রায় আমার মনে হয় 10 মিনিটের উপরে, প্রায় 15 মিনিট স্টেশনে বিরতি সহ 15 মিনিটের মতন ট্রেন চলে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অক্সিজেন পর্যন্ত, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পর্যন্ত। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ডান পাশে এখানে আমরা এখন অক্সিজেন ক্রস করতেছি। এখন অক্সিজেন রাস্তার মাথা। সকাল কিন্তু রোদ উঠে নাই, কিছুটা মেঘলা আকাশ, হালকা বৃষ্টিও হয়েছে এখানে। আমাদের এদিক থেকে অবশ্য হয়নি। অক্সিজেন পার হচ্ছে অবশ্য। প্রভাব পাহাড় কাটতে কিছু অংশ বিশেষ এখনো টিকে আছে। এগুলা চট্টগ্রাম শহরের মধ্যে। এই পাহাড়ের কেন্দ্রস্থল চট্টগ্রাম শহর থেকে শুরু, একেবারে খাগড়াছড়ি, রাঙ্গামাটি অভিমুখী রাউন্ড হয়ে।
ট্রেনের ছাদে একরকম মানে আরাম, এরকম ওয়েদারে আবার বৃষ্টি পড়লে সমস্যা, রোদ উঠলে সমস্যা, রিক্সও আছে, অনেক রিক্স। কিন্তু এই চাপাচাপির মধ্যে উপরেই বেটার। বন্ধ করে দাও। এখন রৌফাবাদ আমিনজুট মিল ক্রসিং। আমিনজুট মিল এরিয়াটা অনেক লম্বা, কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে ক্রসিং। অনেক বড় জায়গা, এখান থেকে প্রায় শেষের দিকে আমিনজুট মিল। ষোলো শহর কাছাকাছি চলে আসে।